আপনারা জানেন যে আমাদের ভাই শহীদ রইসউদ্দিন সাহেবকে অমানবিক নির্যাতন চালিয়ে পাশবিক নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। সেই হত্যাকারীদেরকে বিচারের দাবিতে আমাদের অর্থাৎ যিনি ভিকটিম তার স্ত্রী থানার মধ্যে মামলা দায়ের করেছেন, কিন্তু এই পর্যন্ত থানা প্রশাসন মামলাটা নিচ্ছেন না এবং আমাদের সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন। যে কথাবার্তাগুলোতে আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি। আমরা আশা করেছিলাম যে যেহেতু আমার ভাই শহীদ রইসউদ্দিন যেহেতু তিনি প্রকাশ্যভাবে তাকে যেহেতু নির্যাতন করে হত্যা করা হয়েছে, আর আসামিরা যেহেতু প্রকাশ্যে দিবালোকের মতন ঘুরে ফিরে বেড়াচ্ছে, আমরা আশা করেছিলাম মনে হয় কোনো আন্দোলন লাগবে না, ওনারা সেই আসামিদেরকে গ্রেফতার করবেন। কিন্তু দেখা গেছে যে পরক্ষণে যে আসামিরা এখন যারা খুনিদেরকে শনাক্ত করছেন, যারা হত্যাকারীদের পক্ষে সাক্ষী দিচ্ছেন, তাদেরকে উল্টা আসামিরা আবার থ্রেট দিচ্ছে এবং তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার জন্য তারা উদ্যত হয়েছে এবং তাদের জীবনকে শেষ করে দেওয়ার জন্য তারা উদ্যত হয়েছে এবং পাশাপাশি তাদের জীবন নাশ করে দেওয়ার জন্য হুমকি দিয়েছে। তো আমরা মনে করি এই বাংলাদেশটি সবার, এই বাংলাদেশে আইন থাকবে, আইনের সুশাসন থাকবে, কোনো বৈষম্য থাকবে না। প্রত্যেকটা হত্যাকাণ্ড নিতান্তই নির্মম। এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের পেছনে অনেক রহস্য থাকে, কিন্তু আমাদের এই হত্যাকাণ্ডটার পেছনে তারা একমাত্র একটাই রহস্য আমরা দেখতে পেরেছি, শুধু মতাদর্শের ভিন্নতা। এই মতাদর্শের ভিন্নতার জের ধরে কিন্তু আমার ভাইকে অমানবিকভাবে নিষ্ঠুরভাবে তারা হত্যা করেছে। তো এই জন্য আমি দেশবাসীর কাছে এতটুকু বলবো, এই রইসউদ্দিন শুধুমাত্র আমাদের সুন্নিদের সম্পদ না, এই রইসউদ্দিন সকল ইমামদের প্রেরণা, এই রইসউদ্দিন সারা বাংলাদেশের মানুষদের প্রেরণা। কারণ একটি অমানবিক নির্যাতনের মাধ্যমে যেই ব্যক্তি ষড়যন্ত্রের শিকার হয়ে হত্যাকাণ্ড হয়েছে, সেই জন্য তার পক্ষে শুধু আমরা কথা বলছি না, আপনি দেখবেন সকল আকীদার ঘরানার সকল আলিম উলামারা তারা অনলাইন অফলাইনে রাজপথে তারা প্রতিবাদ করছে। এত বড় একটি প্রতিবাদের মুখে প্রশাসন কোনো মামলাটা নিচ্ছে না এবং তার পিছনে কি দুরভিসন্ধি রয়েছে, আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে তার রহস্য উদ্ঘাটন করতে চাই। পরবর্তীতে আমাদের স্টেপগুলো আপনারা জানেন, আমি কিছুক্ষণ আগে বলেছি, আগামীকাল আমাদের কর্মসূচির অংশ হিসেবে আমরা রাজধানী ঢাকা প্রেস ক্লাবে আমাদের বেলা 3টায় কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ধাপে ধাপে একের পর আপনারা জানেন সারা বাংলাদেশেই প্রতিবাদের বিস্তৃতি কিন্তু অনেক জোয়ার কিন্তু বেশি বেড়ে গেছে। তো সেই জন্য ওনার প্রশাসন যত স্বজনপ্রীতি করবে, কাহিনী করবে, আমাদের বাহিনী রাস্তায় একের পর এক নেমে যাবে। এটা পরিষ্কার। সুন্নিরা পানের জলে বেশে আসা কচুরি পানা নয়। সেই জন্য অন্যায়ের বিপক্ষে, সত্যের জন্য, হকের জন্য সুন্নিরা শুধুমাত্র একটা ব্যক্তি নয়, এক একটা প্রতিষ্ঠানীরা মনে রাখতে হবে। সেই জন্য আপনাদের প্রশাসনকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সত্যের কথা বলেন। এই আল্লামা শহীদ রইসউদ্দিনকে যেভাবে নির্মমভাবে শহীদ করেছে, আপনাদের গাজীপুরে আছেন হয়তো প্রতিনিধি, আপনারা একটু মোবাইলে যাবেন, সেখানে গিয়ে এলাকার মানুষদের যে সাক্ষীগুলো সেগুলো আপনারা নিলে আপনি বুঝতে পারবেন। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা সত্য কথা বলেন। আপনাদের সাথে লক্ষ লক্ষ লোক আছে, কোটি কোটি লোক আছে, আপনারা সত্যটা বলবেন এবং প্রশাসনকে এই মামলাটার জন্য নিয়ে এই দেশের ভাবমূর্তিকে রক্ষা করে এবং ধরে এই দেশে যে মব সৃষ্টি করে, যে নৈরাজ্য পরিবেশ সৃষ্টি করে, এই দেশকে একটি অস্থিতিশীলতা সৃষ্টি করছে, এটা খুনের রাজ্য যে কায়েম হতে চলছে, দেশ যে একটা বিপদের দিকে ধাবিত হচ্ছে, এই বিষয়টা আপনারা প্রশাসনকে আমাদের পক্ষ থেকে বলে দিবেন। তাহলে আমি মনে করি আপনাদের কথাগুলো তারা আমলে নেবেন। সেই জন্য আমাদের প্রশাসন আমাদের শক্তি, মিডিয়াও আমাদের শক্তি, আমরা হক কথাগুলো আমাদের বড় শক্তি। এই জন্য আজকে আমাদের একের পর অনেক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এসেছেন। আমরা আপনাদেরকে বলে দিয়ে যাই, গাজীপুরের প্রশাসন যদি কোনো ধরনের স্বজনপ্রীতি করে, আধিপত্যবাদীদের কোনো কথাই যদি তারা কান দেয়, তাহলে তারা কিন্তু অতীত ভুলে গেলে চলবে না। সত্যের কথা বলেন, হক কথা বলেন। পৃথিবীর কেউ না থাকুক, আপনার সাথে আল্লাহ রয়েছেন। সেই জন্য